পাখির সাথে সংঘর্ষে কি কুপকাত হতে পারে বিমান? ঘটতে কি পারে বড়সড় কোনো প্রাণহানির ঘটনা? নাকি এত বড় বাহনের সামনে অতটুকু পাখি কোনো সমস্যাই না? সম্প্রতি আজারবাইজান ও দক্ষিণ কোরিয়ায় দুটি মর্মান্তিক বিমান দুর্ঘটনার পর প্রাথমিক তদন্তে আসামি করা হয় নিরীহ পাখিদের। প্রথমটির দায় রাশিয়ার ঘাড়ে বর্তালেও দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারলাইন্সের দুর্ঘটনার কারণ হিসেবে দেখানো হয় পাখিদের আক্রমণকে। এভিয়েশনের পোশাকি ভাষায় যাকে ডাকা হয় বার্ড হিট বা বার্ড স্ট্রাইক নামে। জানা গেছে ল্যান্ডিং গিয়ারের সমস্যা দেখা দেওয়াতেই বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়। তো বলাই যায় ক্ষুদ্র পাখিও যে কোনো সময় প্রাণঘাতী হয়ে উঠতে পারে। এ ঘটনা কিন্তু নতুন নয়। সেই 1905 সালে ওহাইওতে সর্বপ্রথম বার্ড স্ট্রাইকের ঘটনা রেকর্ড করা হয়েছিল। রানওয়েতে বিমান উড্ডয়ন কিংবা ল্যান্ডিংয়ের সময় আশেপাশে চড়ে বেড়ানো পাখিরা চমকে গিয়ে উড়াল দেয়। এ সময়ই ঘটতে পারে দুর্ঘটনা। এছাড়া উড্ডয়নরত অবস্থায় বিমানের উইন্ডশিল্ড ভেঙে বা চকিতে ইঞ্জিনে ঢুকে পরিস্থিতি বিগড়ে দিতে পারে পাখি। সাধারণত বিমানবন্দরের আশেপাশের এলাকায় খাবার বা আশ্রয়ের জন্য পাখির আনাগোনা বেশি থাকে, ফলে সংঘর্ষের আশঙ্কা তখন অনেক বেশি থাকে। পাখি যদি উড়ন্ত বিমানের জেট ইঞ্জিনে ঢুকে যায়, ইঞ্জিনে মারাত্মক সমস্যা তৈরি হতে পারে। ইঞ্জিন থেমে যেতে পারে কিংবা কোনো কোনো ক্ষেত্রে আগুন ধরে যাওয়ার ঝুঁকি থাকে। 2009 সালের মিরাকল অন দ্য হাডসন দুর্ঘটনার কথা মনে আছে তো? ওই যেই ঘটনায় একটি বিমান পাখির সঙ্গে সংঘর্ষের পর নদীতে জরুরি অবতরণ করে। উড়তে উড়তে অনেক সময় পাখি উইন্ডশিল্ডে আঘাত করে বসে। এতে বিমানের নিয়ন্ত্রণ ব্যবস্থায় ব্যাঘাত ঘটতে পারে, এমনকি ককপিট ক্রুদের জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। এখন জানার আগ্রহ জাগতেই পারে যে পাখি বিমানের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যায় কি? এখানে অনেকগুলো বিষয় রয়েছে, যেমন পাখির ওজন এবং বিমানের গতির কারণে সংঘর্ষের সময় যে শক্তি উৎপন্ন হয় তা মারাত্মক ক্ষতি করতে পারে। মোটামুটি সাইজের একটি পাখি যদি ঘন্টায় 320 কিলোমিটার গতির বিমানের সঙ্গে সংঘর্ষ করে তবে বড় বিস্ফোরণের কারণ হয়ে যেতে পারে। কিছু সময় একসঙ্গে অনেক পাখি বিমানের সঙ্গে ধাক্কা খায়, এতে বিমানের একাধিক অংশ ক্ষতির মুখে পড়ে। বার্ড হিট বা বার্ড স্ট্রাইক এড়াতে অনেক রকম উদ্যোগ নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। যেমন অনেক বিমানবন্দরে ব্যবহার করা হয় পাখি তাড়ানোর প্রযুক্তি, কোথাও আবার সাউন্ড গান বা লেজার লাইট ব্যবহার করে পাখি তাড়ানোর ব্যবস্থা করা হয়। বিমানবন্দরের আশপাশে পাখির খাবার ও আশ্রয়ের সম্ভাবনা কমাতে জলাধার এবং গাছপালা কমিয়ে ফেলা হয়। এছাড়া কলিশনের সম্ভাবনা থাকলে পাইলটকে সতর্কবার্তা পাঠানো হয়। 2008 থেকে 2017 সাল পর্যন্ত অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি বোর্ড 16,626টি বার্ড স্ট্রাইকের ঘটনা রেকর্ড করেছে। অন্যদিকে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে কেবল 2022 সালেই 17,200 বার্ড স্ট্রাইকের ঘটনা ঘটেছে। আরেকটি পরিসংখ্যান অনুযায়ী 1988 সাল থেকে বার্ড স্ট্রাইকের কারণে বিশ্বব্যাপী 226 জনের মৃত্যু হয়েছে এবং 250টি বিমান ধ্বংস হয়েছে। পাখির সঙ্গে বিমানের সংঘর্ষ বিমান চলাচলের একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। তবে আধুনিক প্রযুক্তি এবং কার্যকর ব্যবস্থার মাধ্যমে এই সমস্যাকে অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। গবেষণা ও উন্নয়নের ফলে এখন বিমানবন্দরগুলো আরও নিরাপদ হচ্ছে এবং পাইলটরা এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় দক্ষ হচ্ছে। তারেক রহমান বাঁধন, চ্যানেল 24।